গুড আফটারনুন। আমি আবারও চলে এসেছি, অবশ্যই একটু লেট করলাম। তার কারণ হচ্ছে যে আমাদের না কারেন্ট ছিল না, যার জন্য আমি ওয়েট করছিলাম। বুঝতে পেরেছো তো? এবার সেই জন্য বেশ কি করব, কারেন্ট না থাকলে খুব প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? রিডিং দেওয়াটা খুবই প্রবলেম হয়ে যায়, যার জন্য একটু দেরি হয়ে গেল। বাট আমি তাড়াতাড়ি একটু রিডিংটা সারবো, ঠিক আছে, তোমাদের জন্য। অবশ্যই কারেন্ট ফিলিংস নিয়ে দেখব, কিন্তু আজকের একটু কারেন্ট ফিলিংসটা দেখা যাক কিভাবে নিয়ে একটু দেখি, ঠিক আছে? যেভাবে আমার মন হবে, হ্যাঁ, মনের মধ্যে চ্যানেল আসবে যে এইগুলো দেখার আমার দরকার আছে, চলো ওইভাবেই দেখতে শুরু করি। ফার্স্ট তো আমি অবশ্যই ট্যারো দিয়েই দেখব কারেন্ট ফিলিংস কী রয়েছে, চলো দেখে নিই। কারেন্ট ফিলিংস অবশ্যই এটা এনহ্যান্সে যাবে আজকে, হ্যাঁ, এনহ্যান্সে যাবে। রাত্রে নাইট ফিলিংসটা শিবশক্তিতে যাবে, ওকে? যেমন মনে হয় কালকেও ওটাই করেছিলাম। চলো, আশা করি তোমরা তো ভালোই আছো, সুস্থ আছো। যারা তোমরা হয়তো ডিপ্রেশনে বা ভালো নেই বা মন খারাপে আছো, রিডিং দেখতে থাকো, মন ভালো করে নাও, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো বন্ধুরা, ঠিক আছে? মন খারাপ নিয়ে থেকো না, রিডিং এভরিডে দেখতে থাকো। আমার মনে হয় যে ইউনিভার্স যে মেসেজগুলো দেয়, ঠিক আছে, অ্যাঞ্জেল যে মেসেজগুলো দেয়, রিডিং যে তোমাদের জন্য করি, ঠিক আছে, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের রিডিং, সেখান থেকে তোমরা অবশ্যই ইন্সপায়ার্ড হবে। পজিটিভিটিটাকে, পজিটিভ ভাইবস তোমরা ওখান থেকে পাবে। তোমাদের মন ভালো হওয়ার আমি চেষ্টা করব, বা ইউনিভার্সও চেষ্টা করেন যে তোমাদের যাতে সবসময় মন ভালো রাখার, এই রিডিংয়ের মাধ্যমে। উনি যা যা মেসেজ দেন সেগুলোকে আমি এক্সপ্লেন করি, ঠিক আছে, যাতে তোমাদের মন সবসময় ভালো থাকে, হ্যাঁ, সেটা একটা বিষয়। আচ্ছা, এখানে দুটো কার্ড পড়ে গেছিলো, কিন্তু আমি রিভিল হয়নি, বাট তবুও আমি ঢুকিয়ে নিলাম। আমি আবার একটু শাফল করব, দেন আমি দেখব। তোমরা মন খারাপ ডিপ্রেশনে থেকো না, আর যারা একদম পুরোপুরি মন ভালো অবস্থায় রয়েছো, একদম ডিপ্রেশন ছাড়া, তারা তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবেই অবশ্যই। এবং রিডিং দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? আর যারা মন খারাপে আছো তারা রিডিং দেখতে থাকো, রিডিং দেখতে থাকো। মেডিটেশন করো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো বন্ধুরা, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, দেখবে সব কিছুই হবে। চলো দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এটা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে রিডিংটা তোমাদের জন্য। জেনারেল কালেকটিভ বলে এই রিডিংটা কিন্তু যতটা রেজোনেট করবে ততটা পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, হ্যাঁ। আর যেটুকু রেজোনেট করলো না, বাকিটা তোমার অন্যদের ওপর ছেড়ে দেবে। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। তোমরা সবাই দেখতে পারবে, সবাই দেখতে পারবে, রাশিগতও নয়, ঠিক আছে? সব রাশির মানুষেরাই এই রিডিং দেখতে পারবে, ঠিক আছে? চলো, মাঝে মধ্যে আমি একটু মেনশন করে দিই, যখন আমার হয়তো মনে এলো যে একটু দেখি বলে দিই তখনই। চলো দেখে নিই যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। প্রচুর কারেন্ট ফিলিংস, এক বাঞ্চ কার্ড পড়ে গেলে আমি ইউনিভার্স কী করে নেব কার্ড? হ্যাঁ, তো এক্সপ্লেন করতে করতে তো আমার বন্ধুরাও মানে বোর হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্রচুর মনের কারেন্ট ফিলিংস রয়েছে, একেবারে এক বাঞ্চ কার্ড পড়ে গেল। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস আমি ফার্স্ট দেখে নেব যে সম্পর্কটার ওপরে উনি কোথায় দাঁড়িয়ে আছেন। তোমাদের যে সম্পর্ক ওনার সাথে, যে তোমাদের যে সম্পর্ক, তোমরা যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো, ঠিক আছে, তোমাদের ভালোবাসা মনের মানুষ, মনের গভীরে থাকা মানুষ, সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়েছেন। ফার্স্টে দেখে নেব সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়ে আছেন। চলো দেখে নিই সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়ে আছেন। এইভাবে দেখতে থাকবো, যেভাবে আমার চ্যানেল আসবে সেভাবে দেখতে থাকবো। বটম ডেক 7 অফ পেন্টিকলস, উনি পেশেন্স রাখছেন। এখন উনি ধৈর্য নিয়ে, পেশেন্স নিয়ে বসে আছেন। আচ্ছা, সম্পর্কটার মধ্যে থেকে তো তিনি গিভ আপ করেনি, ওনার রিয়েলাইজেশন, বাবা। আচ্ছা,
টু অফ প্যান্টিকালস, দুটো বিষয় নিয়ে জাগল করছেন একদম। সম্পর্কটা নিয়ে যদি কোথায় দাঁড়িয়েছেন যদি বলবো, 7 অফ প্যান্টিকালস থার্ড পার্টি আছে, 3 অফ প্যান্টিকালস একদমই থার্ড পার্টি আছে, 10 অফ সোর্ডস থার্ড পার্টির প্রতি তার রেসপন্সিবিলিটি বা থার্ড পার্টির থেকে উনি বেরোতে চান, এটাও হতে পারে। বা থার্ড পার্টির প্রতি একটা বিশাল রেসপন্সিবিলিটি, এটাও কিন্তু আমার মনে হচ্ছে যে এতটাই রেসপন্সিবিলিটি, এতটাই বোঝা, উনি পুরো নুইয়ে গেছেন থার্ড পার্টির ওই বোঝা বইতে বইতে। 3 অফ প্যান্টিকালস থার্ড পার্টি একদম পরিবার, স্পাউস বা হাজব্যান্ড, তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে আছো বন্ধুরা, ঠিক আছে? এবং সেখানেই ওনার বিশাল বড় রেসপন্সিবিলিটি, দায়িত্ব, বার্ডেন, এত কিছু নিয়ে উনি মাথা ঝুঁকে নুয়ে একেবারে পড়ে আছেন। হতে পারে উনি ওখান থেকে মানে উনি বেরোতে চাইছেন, উনি বেরোতে চাইছেন, ঠিক আছে? তো 7 অফ প্যান্টিকালস আমাকে এটাই বলছে যে বটম ডেক 7 অফ প্যান্টিকালস, লাস্ট কার্ড হচ্ছে 2 অফ প্যান্টিকালস। অবশ্যই দুটো বিষয়ের উপরে উনি জাগল করছেন, কিন্তু যেহেতু তোমাদের সাথে সম্পর্কে উনি কোথায় দাঁড়িয়ে আছেন, তো ডেফিনেটলি উনি তোমাকেই চুজ করছেন। 2 অফ প্যান্টিকালস, যদি ওনার জীবনে অন্য কোনো পার্সনও থাকে, থার্ড পার্টি সিচুয়েশান তো রয়েছে আমি দেখেই নিলাম, অন্য কোনো যদি সিচুয়েশানও থাকে তোমাদেরকেই চুজ করছেন, তোমাদের প্রতি এই ইভেন্টসটা, তোমাদের দিকেই উনি আসতে চান, উনি ইম্পালসিভ হয়ে পড়ছেন। কেন কি দেখো, যখন আমি কার্ড শাফল করছিলাম তো এক বাঞ্চ কার্ড, আমি বলছি না যে উনি এতটাই ইম্পালসিভ হয়ে পড়ছেন যে উনি তোমাদের দিকে ফ্যান্সটাকে তুলে উনি চলে আসতে চাইছেন, অবশ্যই আসতে চাইছেন, কিন্তু মাঝে মাঝে আবার পজ নিয়ে নিচ্ছেন, মাঝে মাঝে উনি ধৈর্য ধরছেন, পেশেন্স রাখছেন, ডিভাইন টাইমের ওপরে নির্ভর করছেন, ডিভাইন টাইমের ওপরে তিনি অপেক্ষা করছেন, ঠিক আছে? ডিভাইন টাইমের ওপরে উনি অপেক্ষা করছেন বন্ধুরা। উনি তো ইনভেস্ট তো করেছেন, সময়, ভালোবাসা, হয়তো সব কিছু, এনার্জি, সব কিছুই ইনভেস্ট করেছেন। ডিভাইন টাইমের ওপরে নির্ভর করছে। উনি দেখতে চাইছেন যে দেখো সম্পর্কটা থেকে, যেহেতু তোমাদের নিয়ে আমি এটা আলোচনা করছি, আমি তো এখানে থার্ড পার্টি রিডিং করতে বসিনি, আমি তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে আলোচনা করছি, তো ডেফিনেটলি উনি ধৈর্য ধরে বসে আছেন। উনি হয়তো 7 অফ প্যান্টিকালস আমাকে এটা বলছে যে উনি হিসাব করে করে হয়তো ভালোবাসাটা, এটা রিয়েল লাভ নয়, ডেফিনেটলি রিয়েল লাভ নয়, রিয়েল লাভ এখনও তোমাদের মধ্যে ক্রিয়েট হয়নি বন্ধুরা। হতে পারে যে তুমি হয়তো ভালোবাসো, তোমার মানুষটা হয়তো রিয়েল লাভের জায়গায় উনি কোনোদিনই আসেননি, উনি রিয়েল লাভের অর্থটাই উনি হয়তো বোঝেননি। কেন কি, থার্ড পার্টি সিচুয়েশন থেকে, থার্ড পার্টি সিচুয়েশন তো তোমাদেরকে দেখালাম, এতটা চাপ, এতটা রেসপন্সিবিলিটি, যে তোমাদের সম্পর্কে উনি পুরোটাই ভাববেন বা পুরোটাই চিন্তা করবেন, এটা এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়নি বন্ধুরা। উনি দুটো সিচুয়েশনের মধ্যে জাগল করেছেন, ঠিক আছে? কিন্তু উনি কোনো মতেই তোমাকে তো ছাড়তে রাজি নন। পরিস্থিতি যতই কমপ্লিকেশন থাকুক না কেন, যদি ওনার মাথাও ফেটে চায়, যদি উনি প্রতিঘাত মানে আঘাতপ্রাপ্ত হন, পরিবার থেকেও যদি ওনার কোনো সাপোর্ট না আসে, উনি কিন্তু তোমাকে তো ছাড়বেন না, এইটুকুনি শিওর, ঠিক আছে? উনি তোমার সাথে ওই একটা লিমিট সিস্টেম, উনি এই সম্পর্কটা একটা কোথাও ওই হিসাব করে, আমি এতটুকু ইনভেস্ট করেছি, আমি ধৈর্য ধরে বসে আছি ভবিষ্যতের জন্য, দেখা যাক কি হয়,
ঠিক আছে, এইটা নিয়ে উনি ধৈর্য ধরে অপেক্ষা করে বসে আছেন। ঈশ্বর কি করেন, উনি লজিক্যাল মাইন্ড দিয়েই চিন্তাভাবনা করেছেন, এবং কোথাও ওনার একটা ইগো কাজ করছে। অবভিয়াসলি একটা ইগো তো কাজ করছে, এবং ডেফিনেটলি উনি এই সম্পর্কটাকে নিয়ে তো প্রচুর ভাবেন, প্রচুর ভাবেন। 9 অফ সোর্স, ডার্ক অফ দ্য সানলাইট, রাত জেগে জেগেই ভাবেন, ঘুমান না উনি, প্রচুর চিন্তা করেন। ঠিক আছে, হতে পারে তোমরা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, কথা হচ্ছে না। উনি তো তোমাকে তো কোনোভাবেই হারাতে তো চান না, হারিয়ে ফেলার কোথাও একটা ভয়ও ওনার মধ্যে কাজ করে, ইনসিকিওর ফিলেও কাজ করে। উনি এটাও চিন্তা করেন যে ওনাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে, তুমিও ছেড়ে চলে যাচ্ছ, এটা ওনার মনের মধ্যে একটা ভয়। ঠিক আছে, আর আমি তো এটা সবারই জন্য বলছি না, এটা যদি তোমাদের ক্ষেত্রে আমি বলছি, প্রচুর ভাবেন সম্পর্কটা নিয়ে, প্রচুর ভাবেন। সারা রাত ধরে বসে বসে উনি ভাবছেন, ডার্ক অফ দ্য সানলাইট চলছে। ঠিক আছে, এবং মাঝে মাঝে উনি ইম্পালসিভ হয়ে পড়ছেন, আমি ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই, এবং কোথাও তিনি একটু আবার মাঝে মাঝে ধৈর্য নিয়ে নিচ্ছেন। 2 অফ পেন্টিকলস আমাকে এটাই বলছে, যেহেতু তোমাদের নিয়ে আমি সম্পর্কটা দেখছি, তো ডেফিনেটলি তোমাদেরকে তো উনি ছাড়বেন না, তোমাদেরকে কোথায় তোমাদের প্রতি একটা স্টেবল, তোমাদের দিকেই ওনার মন, আর কোথাও ওনার মন নেই। ঠিক আছে, ওনার কোথাও আর মন নেই, উনি ধৈর্য ধরে বসে আছেন। সম্পর্কটা বলো যদি যে কোথায় দাঁড়িয়ে আছে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আছে একদম। ঠিক আছে, নেক্সট আমার একটু দেখার ইচ্ছা হঠাৎ করে আমার দেখার ইচ্ছা রয়েছে যে ওনার কারেন্ট ফিলিংস কটা কার্ড নেব, কি বলতে চাইছেন, দাঁড়াও দেখি কারেন্ট ফিলিংসে কি রয়েছে কার্ড দেখি, তারই বুঝতে পারবো কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসার মানুষের সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়ে আছেন, সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়ে আছেন। ভালো তো উনি নেই বন্ধুরা, ভালো উনি কোনো দিক দিয়ে কোনো মতেই নেই। যখনই একটা কার্ড পড়ে গেছে, যখনই তুমি ওনাকে ছেড়ে চলে যাও, উনি ভালো থাকেন না, আর উনি কোনোদিনও ভালো থাকতেও পারবেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো দেখিনি, একটা কার্ড তো পড়েছে, কি বলছে দেখি, চলো কারেন্ট ফিলিংস থেকে। আচ্ছা, অ্যাট্রাকশন ফিল করেন, বটম ডেক অ্যাট্রাকশন ফিল করছেন। আই অ্যাম ফ্যাশনেটেড উইথ ইয়োর বিউটি বাট নট সিরিয়াস। আচ্ছা, আমি তোমার বিউটির ওপরে আমি খুব ফ্যাশনেট, তোমার বিউটিটার সাথে, তোমার সৌন্দর্যের সাথে ভীষণ একটা অ্যাট্রাকশন ফিল করেন, কিন্তু উনি সিরিয়াস নট সিরিয়াস। আচ্ছা, পরের কার্ড, আচ্ছা, রিভাইটালাইজ ইয়োর প্রেজেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার। আচ্ছা, উনি ওটাই উনি টুগেদারনেস আছে, পরের কার্ডটাও তাই, টুগেদারনেস চাইছেন, যে উনি তোমাদের সাথে স্পেশাল টাইম কাটাতে চাইছেন, উনি এমন একটা দিন তৈরি হোক যেখানে উনি কাম ক্লোজার, একসাথে হতে চাইছেন। ঠিক আছে, উনি ফ্যাশনেট, উনি অ্যাট্রাকশন ফিল করেন, কিন্তু নট সিরিয়াস। আমি বললাম না, দেখো 7 অফ পেন্টিকলস আমাকে এই কার্ডটা বোঝাচ্ছে উনি হিসাবে চলেন,
পুরোপুরি তোমাদের মধ্যে রিয়েল লাভ তৈরি হয়নি বন্ধুরা। এই কার্ডটা রিয়েল লাভের কার্ড নয়, রিয়েল লাভ এখনো পর্যন্ত তৈরি হয়নি, ঠিক আছে? কেন হয়নি তার কারণ হচ্ছে ওনার প্রবলেম আছে, ওনার প্রবলেম আছে। উনি দুজন বিষয়বস্তুর ওপরে উনি জাগল করেন, ওনার প্রবলেম আছে, পরিবারের ক্ষেত্রেও প্রবলেম আছে, বা ওনার যদি আদার্স কোনো পার্সন থাকে সেখানেও, ঠিক আছে? তো ডেফিনেটলি ওনার প্রবলেম আছে, সেখান থেকে উনি বেরোতে চাইছেন, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে তো উনি ছাড়বেন না, তোমাদেরকে উনি ছাড়তে চাইছেন না। তোমাদের প্রতি একটা স্টেবল, তোমাদের প্রতি একটা প্যাশনেট ফিল করেন, অ্যাট্রাকশন ফিল করেন, কিন্তু সিরিয়াস কোথাও হতে পারেন না। যখনই তুমি ওনাকে ছেড়ে চলে যাও, হয়তো দূরে চলে যাও, নো কন্ট্যাক্ট সিচুয়েশন এরকমটা, তখনই ওনার কিন্তু ওই ভেতরটা ধুকধুক ধুকধুক করে যে ও আমাকে হারিয়ে ফেলছে, মানে 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 আমি ওকে হারিয়ে ফেলছি, বা তুমি ওনাকে হারিয়ে ফেলছো, এরকম আর কি। এটা তো এনার্জি বেসিস রিডিং, তোমরা বুঝে নেবে যে কার কোনটা ব্যাপারে বলছি। তো এরকম একটা ইনসিকিউর ফিলে উনি ভোগেন, ঠিক আছে বন্ধুরা? বুঝতে পেরেছো? যতক্ষণ তুমিও ওনার সাথে থাকো না, ওনার এই জিনিসগুলো আসে না। চলো, উইশ 9 অফ ওয়ান্ডসের ওপর পড়েছে, উইশ মাই ডে স্টার্টস উইথ ইউর স্মাইল, বি মাইন অনলি। ওনার একটাই ইচ্ছা যে আমার যখন হয়তো এটাই হয় যে তোমরা যখন ওনার জীবনের সাথে ওনার সঙ্গে যখন থাকো, তখন ওনার দিনটা একটা হাসি দিয়েই শুরু হয়, ভালো একটা দিন দিয়েই শুরু হয়, ঠিক আছে? সেটা কেবলমাত্র আমারই, তার ইচ্ছা। হ্যাঁ, নেক্সট 9 অফ সোর্সের ওপর দেখো, সার্চ ট্রাইং টু কানেক্ট ইউ থ্রু সোর্স। তোমার সাথে উনি কানেক্ট করতে চাইছেন, তো উনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন কোনো সোর্সের মাধ্যমে উনি কানেক্ট করতে চাইছেন, ঠিক আছে? ওনার চরম রিয়েলাইজেশন হচ্ছে, ডার্ক অফ দ্য সানলাইট। উনি তো ভালো তো নেই, কোনোভাবেই কোনো দিক দিয়েই ভালো নেই, ঠিক আছে? হতে পারে তোমাদের সাথে কথাবার্তা হচ্ছে না, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বন্ধুরা, ঠিক আছে? তিনি তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন এনি সোর্সেস মাধ্যমে। নেক্সট, সাপোর্ট, আই অ্যাম অলওয়েজ উইথ ইউ ইন ইউর ডিফিকাল্ট টাইম। উনি বলতে চাইছেন যে অলওয়েজ তোমার ডিফিকাল্ট টাইমে তোমার সাথেই আমি ছিলাম, অলওয়েজ তোমার ডিফিকাল্ট টাইমে উনি সবসময় তোমার সাথেই ছিলেন, উনি বলতে চাইছেন। নেক্সট, ডিপলি হার্ট, ইউ নট অনলি ব্রোক মাই হার্ট বাট অলসো মি। ইউ নট অনলি ব্রোক মাই ট্রাস্ট বাট অলসো মি। তুমি আমার শুধুই উনি হয়তো প্রচণ্ড হার্ট ব্রোকেন অবস্থায় আছেন, হতে পারে উনি ড্রিঙ্ক করছেন, স্মোক করছেন, ছবিটা দেখলেই বুঝতে পারবে একটা ড্রিঙ্ক নেশাগ্রস্ত বা স্মোক এরকম আর কি টাইপের ছবিটা দেখা যাচ্ছে, এবং উনি চোখ দিয়ে দেখো এরকম কান্নাকাটিও একটা সিচুয়েশন, ঠিক আছে? উনি মারাত্মকভাবে একটা হার্ট ব্রেক হয়েছেন, এবং শুধু তিনি হার্ট ব্রোকই নাকি তুমি ওনাকে উনি ওইটা বলতে চাইছেন যে তুমি ওনাকে হার্ট ব্রোকই করেনি, হৃদয়টাকে ভাঙনি, তুমি ওনাকেও তার সাথে সাথে ভেঙেছ, যার জন্য হয়তো উনি এই অবস্থায় রয়েছেন, কোনো নেশাগ্রস্ত অবস্থায় উনি রয়েছেন। এটাও হতে পারে যে সেখান থেকে হয়তো মন খারাপ, হার্ট ব্রেক সিচুয়েশন, ঠিক আছে? ওই সমস্ত কারণবশত উনি জাস্ট একটা এই অবস্থায় এই সিচুয়েশনে কিন্তু রয়েছেন। তো আমাদের এটাই দেখা যাচ্ছে যে উনি ভালো নেই। ট্যারো আমাকে বলল উনি ওয়েট করছেন, তোমাদের মধ্যে এখনো রিয়েল লাভটা ক্রিয়েট হয়নি, উনি একটা লিমিটের মধ্যেই রয়েছেন, হয়তো রিয়েল লাভটা ক্রিয়েট করতে পারেননি। তার কারণ হচ্ছে যে হতে পারে না যে অনেক পরিবারের চাপ থাকে, ওনার কোনো যদি আলাদা পার্সন থাকে,
এক্সট্রা ম্যারিটালে যারা আছো, কিন্তু তোমাদের প্রতি তো উনি আসতে তো চান। তোমার দিকেও থাকতে পারে, তোমার দিকেও কিন্তু মানুষ থাকতে পারে, তোমার দিকেও কিন্তু হয়তো যে জিনিসগুলো ওনার দিকে বললাম তোমার দিকেও থাকতে পারে, ঠিক আছে? তো যাই হোক না কেন, সাথে পাচ্ছে মিলিয়ে উনি ভালো নেই, উনি ভীষণই মন খারাপ সিচুয়েশন, উনি ভালো নেই, ঠিক আছে? চলো, এই তো দেখে নিলাম। এবার যেটা দেখব সেটা হচ্ছে যে ইমোশনালি তোমাকে নিয়ে কি চিন্তা করছেন এই মুহূর্তে, ইমোশনালি উনি তোমাকে নিয়ে কি চিন্তা করছেন। চলো এটা দিই, আগে একটু রেখে নিই। চলো, ইমোশনালি উনি কি চিন্তা করছেন দেখি। চলো, সম্পর্কে কোথায় দাঁড়িয়েছে তো তোমাদেরকে দেখালামই। চলো, এই কটা কার্ড এখানে রেখে নিলাম। এবার দেখে নেবো যে ইমোশনালি তোমাদেরকে নিয়ে কি চিন্তা করছে। ইমোশনালি সম্পর্কটাকে নিয়ে কিছু কি চিন্তা করছে বা তোমাদেরকে নিয়ে কিছু কি চিন্তা করছে, চলো দেখে নিই। ইমোশনালি কিছু যদি চিন্তা করেন তাহলে কি চিন্তা করছেন? ইমোশনালি কিছু যদি চিন্তা করছেন, চলো বন্ধুরা একটু এসিটা চালিয়ে নিলাম, গরম করছে। ইমোশনালি যদি কিছু উনি চিন্তা করছেন তোমাদের ব্যাপারে বা তোমাদের সম্পর্কের ব্যাপারে, একটু আলাদা করে দেখার ইচ্ছাও রয়েছে। দেখি কি রয়েছে ইমোশনালি, ইমোশনালি কি চিন্তা ভাবনা করছেন। আচ্ছা, প্র্যাকটিক্যালি উনি কি কিছু ভাবছেন, প্র্যাকটিক্যালি উনি কিছু ভাবছেন, প্র্যাকটিক্যালি উনি কিছু ভাবছেন, প্র্যাকটিক্যালি উনি কিছু ভাবছেন, কিছু ভাবছেন প্র্যাকটিক্যালি। চলো, আচ্ছা, জাস্টিস করতে চাইছেন, ব্যালেন্স তো করতে চাইছেন, কানেক্টিং এনার্জিতে সম্পর্কটার মধ্যে তো ব্যালেন্স তো করতে চাইছেন। দেখা যাক ইমোশনালি দেখে নিই এগুলো ইমোশনালি। চলো, আমি বলছি না থার্ড পার্টি গল্প আছে। আচ্ছা আচ্ছা, ইমোশনালি দেখো বন্ধুরা, তোমরাই দেখে নাও। অবশ্যই উনি ওয়েট করছেন, ওয়েট তো উনি করছেন, উনি যেখানে আছেন উনি তোমাদের দিকে আসারই ওয়েট করছেন, ইম্পাসিভ হয়ে পড়ছেন যে কতক্ষণে তোমাদের কাছে আমি চলে যেতে পারি। কিন্তু উনি ওই যে কিছু রেসপন্সিবিলিটি, দায়িত্ব রয়েছে, কিছু কিছু বিষয়বস্তু রয়েছে, ওই যে বললাম না যে উনি একটা মানে ওয়েটিং জোনে ওয়েট করছেন। মাঝে মাঝে ইম্পাসিভ হয়ে পড়ছেন, আবার মাঝে মাঝে না 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 এখন যাওয়া দরকার হবে না, এখন যাওয়া যাবে না, ঠিক আছে? এরকম এরকম একটা ব্যাপার। তবে ওনার কিন্তু সম্পর্কটার ব্যাপারে ওনার থার্ড পার্টির সাথে প্রবলেম ওনার চলছে, থার্ড পার্টির সাথে ওনার প্রবলেম কিন্তু চলছে, থার্ড পার্টির সাথে ওনার কিন্তু প্রবলেম চলছে। কেন তোমাদের ওইখানেই কার্ডগুলো দেখলাম না, দেখালাম না, থার্ড পার্টির সাথে একটা প্রবলেম চলছে। থার্ড পার্টি থেকে উনি হয়তো ওই প্রবলেম তো ওনার চলছে এবং ওখান থেকে উনি বেরোতে চাইছেন, বেরোতে চাইছেন, ঠিক আছে? এবং তোমাদের প্রতি সম্পর্কটার মধ্যে না কোথাও উনি স্বচ্ছতা বা ক্ল্যারিটি পাচ্ছেন। এটা তোমার সাইডেও থার্ড পার্টি হতে পারে, ওনার সাইডেও থার্ড পার্টি হতে পারে। সম্পর্কটার মধ্যে উনি এখন ধীরে ধীরে না, ধীরে ধীরে নয়, ওনার ক্রাউন চক্র পুরোপুরি ওপেন। দেখো একদম ক্রাউন চক্র পুরোপুরি ওপেন, উনি তো নিউ স্টার্ট তো করতেই চাইছেন। সম্পর্কটার মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কথা বলা বলি বন্ধ, সাইলেন্ট জোনে চলে গেছো, তাহলে ডেফিনেটলি উনি স্টার্ট তো করবেনই। উনি পারবেন না থাকতে গো, পারবেন না তোমাকে ছাড়া থাকতে, একদমই না। ইউনিভার্স, উনি মাঝে মাঝে এটা করেন, হয়তো থার্ড পার্টির কাছে চলে যান। আমার মনে হয় উনি ইলিউশনের পেছনে দৌড়ান, মাঝে মাঝে থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে উনি চলে যান, থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে উনি চলে যান, বা কোনো রেসপন্সিবিলিটি, দায়িত্ব, চাপ, ভার হতে পারে। এই সমস্ত চিন্তা করতে করতে কোথাও ওনার মনটা না তোমাদের থেকে কোথাও ডিট্যাচ হয়ে যায়, সেখানে কথা চিন্তা করতে কিন্তু যখনই ওরকম সিচুয়েশনে পড়ে না, যখনই ওখান থেকে উনি হার্টব্রেক সিচুয়েশনে আসেন, হতে পারে ওখান থেকেই ওনার হার্টব্রেক সিচুয়েশনটা এসছে। কারেন্ট ফিলিংসে তো তোমাদেরকে দেখালাম, ওখান থেকেই হার্টব্রেক সিচুয়েশনটা আসছে বন্ধুরা। হতে পারে, বা হতে পারে যে তোমাদের কাছ থেকে হয়তো উনি এটা ফিল করেন যে তোমাদের কাছ থেকে যখন উনি কোনো ক্ল্যারিটি পান না, যখন সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা পান না, তখন তিনি মাঝে মাঝে
তোমাদেরকে দোষ দেন যে তোমাদের জন্য আমার এরকম হার্ট ব্রেক হচ্ছে, তুমি আমার মন ভেঙে দিচ্ছ, ঠিক আছে? তখন থার্ড পার্টির কাছে চলে যান। কিন্তু থার্ড পার্টি কাছে গিয়েও তো তিনি শান্তি পান না। সে তো তোমাকে ধরে তোমাকে তো উনি ছাড়তে চান না। থার্ড পার্টির থেকে তো ইমোশনালি ডিট্যাচ। সম্পর্কটার মধ্যে যদি স্বচ্ছতা কোথাও উনি দেখতে পান, তো তোমাদের মধ্যেই স্বচ্ছতা দেখতে পান। উনি মাঝে মাঝে ছেলে মানুষের মতন আবভাব করেন, ঠিক আছে, যে আমি ওই ছেলে মানুষের মতন করব। তাই জন্য তো তোমাদের মধ্যে সে রিয়েল লাভটাই তৈরি হয়নি। রিয়েল লাভ কি তোমার মানুষটা জানেন না। ওনাকে সর্ষে ঘা দেওয়া হচ্ছে, ইউনিভার্স থেকে ওনাকে লেসেন দেওয়া হচ্ছে, লেসেন উনি পাচ্ছেন। সত্যিকারের ভালোবাসাটা বোঝানোর জন্য তোমাদের সাথে ওনাকে ইউনিভার্স থেকে ডিট্যাচ করানো হয় এবং ওনাকে ডাক অফ দ্য সোলনাইটে যাওয়া করানো হয়। উনি বোঝেন না, উনি যখন তোমাদের সাথে থাকেন উনি তখন ওই ছেলে মানুষই বিষয়টাই উনি করেন। ওনার তো কিছু মনে হয় না, উনি বেশ এনজয়মেন্টে থাকেন। যতদিন তোমরা ওনার সাথে থাকো ততদিন উনি সম্পর্কটার মধ্যে সেরকম ইম্পর্টেন্সই দেন না। ওনার কাছে সম্পর্কটা একটা ওই আবার কি সম্পর্ক, রিয়েল লাভই একটা সম্পর্কের মতো উনি ট্রিটই করেন না, ঠিক আছে? তারপরে যখন ডাক অফ দ্য সোলনাইটে যান, তোমরা যখন ওনার থেকে ডিট্যাচ হয়ে যাও, তোমরা যখন ওনার কাছ থেকে ইমোশনালি ফুলফিলমেন্ট পাও না, যে এটা কতদিন সহ্য করবে। এবার আমি ইউনিভার্সের থেকে, ইউনিভার্স তোমাদের সাথে আছে বন্ধুরা, তাই জন্য ইউনিভার্স তোমাদের মনের মানুষকে এই যে সর্ষে ঘা পাচ্ছেন, আর উনি পাবেনি। তোমাদের ওনার প্রতি একটা সত্যিকারের একটা ভালোবাসার জায়গা রয়েছে। উনি যদি এরকম ছেলে মানুষই করেন, শিশুসুলভ আচরণ করেন, ঠিক আছে, তাহলে কি করে সম্পর্কটার মধ্যে রিয়েল লাভ ক্রিয়েট হবে? তো ওনাকে সেটা সর্ষে ঘা দেওয়া হয়। সর্ষে ইউনিভার্সের আর্কেঞ্জেলে সর্ষে ঘা দিয়ে ওনাকে বোঝানো হচ্ছে যে তুমি বোঝো এই সম্পর্কটা মানে কি বলতো, মানে কোনো একটা ওই তুচ্ছ তাচ্ছিল্য সম্পর্ক নয়, ছেলে মানুষের একটা সম্পর্ক নয়। এবং কোথাও তিনি দেখো তোমাদেরকেই চুজ করে আছেন। ওনার জীবনে হয়তো রেসপন্সিবিলিটি, দায়িত্ব বা থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে মানে তোমাদের মধ্যে, কিন্তু ওখান থেকে উনি ইমোশনালি ডিট্যাচ। তোমাকে তো উনি এখানেও আমি দেখছি ইমোশনালি চিন্তাভাবনা, আর ওখানেও তো দেখেই নিলাম যে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন। উনি তো গিভ আপ তো করেননি, উনি তো গিভ আপ করতে পারবেন না বন্ধুরা, কোনো মতেই গিভ আপ করতে পারবেন না। কারণ যখনই তোমরা ওনার থেকে ডিট্যাচ হয়ে যাও তখনই সম্পর্কের মধ্যে স্বচ্ছতাটা পান, ক্ল্যারিটি পান, তখনই বুঝতে পারেন যে তোমরা যতদিন ওনার সাথে ছিলে সেই পরিস্থিতি, তোমরা ডিট্যাচ হওয়ার পরে কি পরিস্থিতি, উনি সেটা ভালো করে বুঝতে পারেন। আর কখন বুঝতে পারেন বলো তো? রাত জেগে না ঘুমিয়ে, তখন বুঝতে পারেন, ঠিক আছে? রাত জেগে উনি বুঝতে পারেন, তখন উনি চিন্তা ভাবনা করেন। যখন সবাই রাত্রেবেলা ঘুমিয়ে যান তখন উনি শুয়ে চিন্তা করেন। শুয়ে তো চিন্তা করেন না, ওই জেগেই চিন্তা করেন। রিয়েলাইজেশন, তখন ইনসিকিউর ফিল হয়, হারিয়ে ফেলার ভয়। বুঝতে পেরেছো বন্ধুরা? অবশ্যই সম্পর্কের মধ্যে তো ব্যালেন্স উনি করতে চাইছেন, একদম ব্যালেন্স করতে চাইছেন। আমি বলছি না, ওনার জীবনে অপশান তো রয়েছে। তার পরের কার্ডটাই দেখো, এই যে অপশান রয়েছে, মানে দুটো মানুষ তো রয়েছে। একদিকে তিনি প্রোভাইড করেই যাচ্ছেন, আর তোমার প্রতি যখনই ভালোবাসার সময়, এনার্জি প্রোভাইড করতে যাবেন বা যে কোনো কিছু গিফট বলো, যা কিছু বলো, ওই তখন লিমিটেড। যেন তুমি তুমি যেন ভিক্ষা করছো, আর উনি কি করছেন, উনি ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করতে
অবভিয়াসলি যেখানে উনি সেখানেই তো তার মানে এক্সপিরিয়েন্সের একটা অভাব রয়েছে। সানকার তো ওইটাই মানে অভিজ্ঞতার অভাব, ইম্যাচুরিটি কাজ করছে। তোমাদের সম্পর্কর ক্ষেত্রে ওনাকে প্রায়োরিটি দেওয়া দরকার, উনি থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে বসে আছেন। ডেফিনেটলি এবার যখন তোমরা ওখান থেকে তোমরা বেরিয়ে আসছো, তোমরা কতদিন আর সহ্য করবে? তোমরা যখন ওখান থেকে বেরিয়ে আসছো তখন তোমরা হয়তো ওনাকে বোঝাতে পারছো না, বোঝানোর চেষ্টা করছো ওনার সাথে থেকে, বা তোমাদের যদি লং ডিস্টেন্স রিলেশনশিপও হয় ফোনে বা মানে যে কোনোভাবেই তোমরা হয়তো যোগাযোগের মাধ্যমে অন কল, ভিডিও কল, এভাবে হয়তো বোঝানোর চেষ্টা করছো তুমি রং জায়গায় ইনভেস্ট করছো, সেখান থেকে তুমি কিছুই পাবে না। উনি শুনছেন না, উনি দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন। ঠিক আছে, ভালো করছেন, তারপরে কি করছেন? তারপর ঠিক আছে, ইউনিভার্স বলো ঠিক আছে, এবার কিছু একটা মোমেন্ট ঘটাচ্ছে, তোমাদের মধ্যে ডিট্যাচ হয়ে যাচ্ছে, তখন ইউনিভার্সই ওটা কাজটা করছে। ডেফিনেটলি রিয়েল লাভের সাথে যদি কেউ অন্যায় করে, রিয়েল লাভের সাথে যদি কেউ অন্যায় করে তাকে ফল ভোগ করতে হবেই। তখন তার হয়তো তিনি সম্পর্কটার মধ্যে ব্যালেন্স করতে পারছেন না, তোমাদের সম্পর্কের মধ্যে উনি তো একদিকেই দিয়ে যাচ্ছেন আর তোমরা হাত পেতে বসে আছো, ইকুয়ালি তো গিভ অ্যান্ড টেক করছেন না। তোমার ক্ষেত্রে লিমিট বিলিফ সিস্টেম, আর আরেকজনের ক্ষেত্রে দিয়েই যাচ্ছেন, প্রোভাইড করেই যাচ্ছেন। ঠিক আছে, এবং দেখো উনি কোথাও জাস্টিসই করতে পারছেন না, ব্যালেন্সই করতে পারছেন না। ওই যে বললাম দেখো 7 অফ কাপস, অবশ্যই অপশনের কার্ড, অপশন তো রয়েছে, ঠিক আছে। তো সেই অপশন থেকেই আর কি কার্ডটা উঠে আসছে আর কি, কিং অফ ওয়ান্ডস এনার্জি যেটা রয়েছে, নজর তো উনি তোমাদের প্রতি রাখছেনই, স্টক করার এনার্জি, নজর দেওয়া মানে নজর করে রাখা, নজরবন্দি তোমরা হয়ে আছো, স্টকিং এনার্জিতে উনি রয়েছেন, স্টক তো উনি করছেন, যেভাবেই হোক উনি স্টক করছেন। ঠিক আছে, তোমাদের প্রতি মানে প্যাশনেট ফিলটা তোমাদের প্রতি। হ্যাঁ, যদি কেউ মনের সাম্রাজ্ঞী হও সেটা তুমি, আর কেউ নাও। থার্ড পার্টি যতই থাকুক না কেন, থার্ড পার্টিকে উনি হয়তো হতে পারে হয়তো বিভিন্ন চাপে পড়ে, ঠিক আছে, চাপে পড়ে উনি হয়তো প্রোভাইড করছেন, কিন্তু তোমাদেরকে মনের সাম্রাজ্ঞী, তুমি ওনার মনের সাম্রাজ্ঞী, যদি প্রিন্সেস হয়ে থাকো, রানী হয়ে থাকো, সেটা তোমরাই, কারণ তোমাদের প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করেন। নিউ স্টার্ট তো উনি করবেনই, নিউ ব্র্যান্ড বিগিনিং করবেন উনি, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা হচ্ছে ওনার শান্তি ওনার। উনি তোমাদেরকে আগলে রাখতে চান, বুকে চেপে যেভাবে প্যান্টেকাসগুলোকে আগলে রাখছেন, এভাবে তোমাদেরকে উনি আগলে রাখতে চান, প্রোটেক্ট করতে চান। ঠিক আছে, এবং অবশ্যই আবারও আনকন্ডিশনাল লাভ ফিল করছেন, 2 অফ কাপস। ওকে, এবং ভাগ্যের চাকাটা যাতে ঘুরে যায়, বাট তবে তোমাদের সাথেই কিন্তু ঈশ্বর আছেন বন্ধুরা। ডিভাইন টাইম তোমাদের চলছে, আর যখনই অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি একেবারে, কারণ আর্কঅ্যাঞ্জেল সোর্সের ঘাপে পুরোপুরি যখন একদম অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে যাবে, উনি একদম পুরোপুরি বুঝতে পেরে যাবেন যে আমি রং জায়গায় ইনভেস্ট করছি, সেখান থেকে আমার হওয়ার কিছু নেই। তোমরা অনেক বোঝাও, উনি বোঝেন না। ঠিক আছে, তোমাদেরকে আর বোঝানোর দরকারই নেই, উনি সেটা লক্ষ্যই করছেন যে তোমরা এখন এমপ্রেসের মুডেই আছো, তোমরা আর কেউ কিছু করবে না। ঠিক আছে, তো উনি একটা এই চাকাটাকে মানে যাতে ডিভাইন টাইম চলছে এবং তোমাদের সাথেই কোথাও ঈশ্বর সঙ্গে রয়েছে, আর উনিও চাইছেন যে যাতে
এই ভাগ্যের চাকাটা যেন ঘুরে যায়, চাকাটা যেন ঘুরে যায়। ঠিক আছে? লাভার্স অবশ্যই তোমাদেরকেই চুজ করে আছেন। দ্য লাভার্স কার্ড, ভালোবাসা, 2 অফ কাপস, ভালোবাসায় ভরপুর। তোমাদেরকে উনি চুজ করে বসে আছেন, তোমাদের প্রতি একটা কাপটা নিয়ে জাস্ট দাঁড়িয়ে আছেন। সম্পর্কটার মধ্যে উনি মারাত্মক লেভেলে আশা তো রাখছেন, উনি দ্রুত মুভমেন্টের কথাই চিন্তা করছেন, উনি প্রস্তুত হচ্ছেন তোমাদের দিকে আসার জন্য, পরিষ্কার কথা। ঠিক আছে? আচ্ছা, 3 অফ সোর্স, উনি অ্যাকশন তো নেবেনই, উনি কোথাও মানে একটা হার্ট পেন বা হার্ট ব্রেক সিচুয়েশন থেকেই চ্যারিয়েটে আসবেন, দ্রুত মুভমেন্ট। উনি একটা মানে উনি হার্ট ব্রেক সিচুয়েশনে হয়তো চলছেন বা চলবেন, এখনো কিছু লেসন পাওয়ার বাকি আছে, কিছু লেসন পাওয়া বাকি আছে। উনি যাদের সাথে রয়েছেন বা যাদের পেছনে এত ইনভেস্ট করছেন, হতে পারে কার্মিক সম্পর্ক। কেন বললাম কার্মিক সম্পর্ক জানো? দ্য লাভার্স, 2 অফ কাপস, এস অফ কাপস, এগুলো প্রত্যেকটা আনকন্ডিশনাল ডিভাইন লাভকে ক্রিয়েট করে। এই সম্পর্কগুলো হচ্ছে, তোমরা হয়তো টুইন ফ্লেম জার্নিতেও রয়েছো। ডার্ক অফ দ্য সোলনাইট ওনার চলছে, 9 অফ সোর্স টুইন ফ্লেম জার্নিকেও কিন্তু বোঝায়। 2 অফ কাপস আনকন্ডিশনাল ডিভাইন লাভ, এস অফ কাপস আনকন্ডিশনাল ডিভাইন লাভ। লাভার্স, ডিভাইন লাভ, তোমাদের মধ্যে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। থার্ড পার্টির প্রতি উনি যদি দিচ্ছেনও, চাপে পড়ে দিচ্ছেন, ওনার কোথাও হয়তো রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব আছে, কিন্তু উনি আর নিতে পারবেন না, উনি ওখান থেকে বেরোবেন, উনি ওখান থেকে বেরোবেন এবং দ্রুত মুভমেন্ট। 3 অফ সোর্স, ওনাকে উনি মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হচ্ছেন, পরিষ্কার কথা। উনি ওখান থেকে বেরোবেন, দ্রুত মুভমেন্ট করবেন, উনি প্রস্তুত হচ্ছেন, এবার আমি আর সহ্য করতে পারছি না, দ্রুত মুভমেন্ট। উনি আশা রাখছেন, উনি তোমাদের দিকেই আসবেন কাপটাকে নিয়ে, তোমাদের জন্যই কাপ। উনি তোমাদেরকেই চুজ করেছেন, তোমাদের আনকন্ডিশনাল ডিভাইন লাভ। যত তোমরা ওনার কাছ থেকে ডিট্যাচ হবে, ইউনিভার্স ওনাকে বোঝাবেন। অবশ্যই উনি চাকা পরিবর্তন করতে চাইছেন, তোমাদের সাথে ঈশ্বর আছেন, ডিভাইন টাইম চলছে, ডিভাইন পিরিয়ডে এই সমস্ত হয়। আনকন্ডিশনাল ডিভাইন লাভ, একে অপরের প্রতি ভালোবাসা আর ভালোবাসা অনুভব করছো। তোমাকে উনি আগলে রাখতে চান এইভাবে, যেভাবে মানুষটা প্যান্টিকাসগুলোকে আগলে রেখেছে। তোমরা হচ্ছে ওনার শান্তি, পিস, নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চান। সম্পর্কটার মধ্যে যদি ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করছেন না, উনি এক জায়গায় প্রোভাইড করে যাচ্ছেন, তাহলে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করবেন উনি। বাটম ডেকে জাস্টিস এসছে, ওনার যদি অপশানও থাকে, ঠিক আছে, অপশানও যদি ওনার জীবনে থাকে, অপশান তো রয়েছে, অপশান তো রয়েছে, তো তোমাদের প্রতি একটা প্যাশনেট, তোমাদেরকে উনি মনের সাম্রাজ্ঞী, উনি তোমাদেরকেই মনে করেন। যদি কেউ ওনার জীবনে কেউ প্রিন্সেস বা রানী বা সাম্রাজ্ঞী যেটাই বলো না কেন, সেটা তোমরাই। তোমাদের প্রতি একটা নজর, তোমাদের প্রতি একটা স্টক করার এনার্জি, নজর তো তোমাদের প্রতি উনি কড়া নজরে উনি রেখেছেন, কড়া নজরে উনি রেখেছেন, হয়তো তোমরা জানোই না। স্টকিং এনার্জি স্টক করছেন, কারণ তিনি বুঝে গেছেন যে তোমরা ওনার জন্য কি, দূর থেকে নজর রাখছেন। ভ্যান্সটা তোমাদের জন্য, প্যাশনেট ফিল করেন, আকর্ষণ ফিল করেন। ওনার পাশে যদি কেউ দাঁড়াবার যোগ্য হয় তা তোমরাই, সাম্রাজ্ঞী তোমরাই, রানী। তোমরা এখন সেলফ লাভ জার্নিতে রয়েছো, আনকন্ডিশনাল লাভ ফিল করেন ডেফিনেটলি, আবারও ইমোশনালি স্যাটিসফাইড ফিল করেন
ডিভাইন লাভ, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। যখনই তোমরা ডিট্যাচ হয়ে যাও না, উনি অবশ্যই জাস্টিস তো তোমাদেরকেই দেবেন, সম্পর্কে ব্যালেন্স জাস্টিস উনি তোমাদেরকেই দেবেন, ঠিক আছে? উনি ওখান থেকে অবশ্যই থার্ড পার্টির সিচুয়েশান থেকে উনি বেরোবেনই, এবং সেটাই তোমরা যখনই ডিট্যাচ হয়ে যাও তখনই তার মন মস্তিষ্কে, তখন ইউনিভার্স এই কাজটা করে, ইউনিভার্স কাজটা করে, তোমাদের সাপোর্টেই ইউনিভার্স আছেন। ওনাকে সর্ষে ঘা দিয়ে দিয়ে ওরকম ডাক অফ দ্য সোলনাইট করে 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 করে, ঠিক আছে, সে ওনার কষ্ট হোক আর যাই হোক ওনাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি রং জায়গায় ইনভেস্ট করছো, ওইখান থেকে কিচ্ছু পাবে না। যে জায়গায় তোমাকে ইনভেস্ট করা দরকার, তোমরা যেটা ডিজার্ভ করো সেই জায়গায় উনি যদি ইনভেস্ট করেন তাহলেই কিন্তু ওনার পক্ষেই ভালো হবে। তোমরা তো দেখেই নিলে কার্ড। চলো প্র্যাকটিক্যালি বা লজিক্যালি, উনি ওই যে বললাম না তোমরা হারমিট, উনি হারমিট মুডে, মানে তোমরা নৌকারটা সিচুয়েশনে আছো ভাই, হারমিট মুডে রয়েছ, মানে উনি হারমিট মুডে রয়েছেন, উনি হারমিট মুডে রয়েছেন, বা তোমরাও হারমিট মুডে, মানে তোমরা সাইলেন্ট জোনে রয়েছো। তোমরা তোমাদের ভালোবাসার কাপটাকে বন্ধ করে দিয়ে নিজেদের সেলফ লাভ জার্নিতে রয়েছো, তোমরা নিজেদেরকেই এখন ভালোবাসছো, নিজেদের প্রতি ফোকাসড, নিজেদের প্রতি ফোকাসড, সাইলেন্ট জোন, তোমরা সাইলেন্ট ট্রিটমেন্ট একে অপরকে দিচ্ছ, উনিও দিচ্ছেন তুমিও দিচ্ছ। উনি একা রয়েছেন বন্ধুরা, একা রয়েছেন, উনি ভালো নেই, কিন্তু তোমাদের সম্পর্কটা স্টেবল রয়েছে, তোমাদের সম্পর্কটা স্টেবল জায়গায় রয়েছে, কিন্তু তোমরা একে অপরের প্রতি সাইলেন্ট জোনে রয়েছো, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ। আর এরই মাঝখানে ইন বিটুইন তোমার মানুষটাকে না, তোমরা যত সাইলেন্ট জোনে রয়েছো না, তোমরা যত সেলফ লাভ জার্নি করবে, তোমরা যত সেলফ ফোকাস, সেলফ ডিপেন্ডেন্ট হবে, তত উনি বুঝতে পারবেন যে তোমরা কি ছিলে ওনার জীবনে, আর তোমরা যখন চলে যাও তখন ওনার জীবনটা কি হয়ে যায়। তোমাদেরকে তো দেখালামই, হয়তো উনি ড্রিঙ্ক ফ্রিঙ্কও করছেন, তোমাদের দেখালাম তো, কার্ডই তো দেখালাম, হয়তো বেশি স্মোক করছেন, ড্রিঙ্ক করছেন, কিছু করতে এরকম টাইপের কিছু করছেন, মানে সব কিছু ভুলে থাকার জন্য। কারণ তোমরা তো এখন আর ভালোবাসা পুরো টোটালি সাইলেন্ট হয়ে গেছো, তোমরা নিজেদের দিকে ফোকাস, সম্পর্কটা স্টেবল রয়েছে, কিন্তু উনিও হারমিট মুড, উনি একা, উনি ভালো নেই, কিছুতেই ভালো থাকতে পারেন না, আমাকে যা কার্ড বলছে পরিষ্কার কথা, উনি ভালো নেই এক কথায়। তোমরা ওনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ, তোমরা যত ওনাকে তোমরা সাইলেন্ট ট্রিটমেন্ট দেবে, যত তোমরা নিজেরা সেলফ লাভ জার্নিতে থাকবে, তোমরা নিজেদের ফোকাস করবে, তত ওনার অ্যাওয়াকেনিংটা তাড়াতাড়ি হবে, শেষ হবে, তত ওনার কিন্তু অ্যাওয়াকেনিং তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ হবে। কারণ তোমাদের ডিভাইন টাইম চলছে বন্ধুরা, তোমাদের সাথেই ঈশ্বর ইউনিভার্স আছেন, ওনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে থার্ড পার্টি আর তোমরা, তোমাদের সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশনকে ওনাকে বুঝিয়ে দেবেন, চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবেন যে দেখো তোমাদের সাথে সম্পর্কটার গুরুত্ব আর থার্ড পার্টির সাথে সম্পর্কটার গুরুত্ব। অবভিয়াসলি তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে, দেখতেই তো পেলাম। উনি একা আছেন, সম্পর্কটার মধ্যে তোমাদের স্টেবল রয়েছে, বাট উনি ভালো নেই, কারণ তুমিও সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ আর উনিও সাইলেন্ট হয়ে গেছেন, উনি একাকিত্ব। তো তুমি যদি না, তোমার উপরেই তো ওনার নির্ভর, মানে উনি এটাই ভেবেছিলেন যে আমি যা পারবো তাই করব, আমি এখানে অত শত কিছু বুঝি না, ভালোবাসা রিয়েল লাভ অত শত কিছু বুঝি না, আমি ওকে যেমনভাবে ওকে আমি কন্ট্রোলে করে রাখবো, যেমনভাবে ওকে করে রাখবো তেমনভাবে ও সহ্য করে করে থাকবে। সেটা তো চিন্তা করলে হয় না বন্ধুরা, এটা তো ঠিক নয়, এটা তো উনি তো একদমই তোমাদের সাথে ঠিক করেননি, উনি ভুল করেছেন তোমাদের সাথে, ইনজাস্টিস করে। এখন তো উনি চিন্তা করছেন যে এবার জাস্টিস করব,
এখন তো উনি সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে চাইছেন। তো এরকম যদি একটা নিরপরাধ কোনো ভালোবাসার প্রতি যদি এরকম আচরণ যে কেউ যদি করে না, যে কোনো সম্পর্কে, তাকে তো ঈশ্বর, তোমরা হয়তো ছেড়ে দিলে, তোমরা সাইলেন্ট হয়ে গেলে, তোমরা মুভমেন্ট করে গেলে, তোমরা তোমাদের মতন রইলে, ঈশ্বর তো ছাড়বে না। ঈশ্বরের তো কাছে প্রত্যেকটা সন্তান সমান। তো আমরা তো সবাই ঈশ্বরের সন্তান, ইউনিভার্সের তো আমরা সবাই সন্তান। তো উনি কি করে ছাড়বেন? তোমাদের প্রতি যদি অবিচার হচ্ছে, উনি তো তোমাদের প্রতি জাস্টিস করবেনই, উনি তো তোমাদের প্রতি জাস্টিস করবেন, ওনাকে ঘা দেবেন, তোমাদের প্রতি জাস্টিস করবেন, ওনাকে ক্ল্যারিটিতে আনবেন, ওনাকে অ্যাওয়াকেনিংয়ে আনবেন। তোমাদের প্রতি ঈশ্বর সাপোর্টেড, কারণ উনি দুদিকটাই ব্যালেন্স করছেন, দুদিকটাই দেখছেন, উনি দুদিকটাই বিচার করছেন। তোমরা যে কতটা ওনাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছো সেটা ঈশ্বর জানেন, এবং ওনাকেও জানাচ্ছেন। ঠিক আছে? তো তোমরা একদম সেলফ লাভ জার্নিতে রয়েছো, থাকো বন্ধুরা। কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা পেও না। কষ্ট দুঃখ যন্ত্রণা পেলে ঈশ্বরের কাছে কান্নাকাটি করবে, কারোর কাছে কান্নাকাটি করার দরকার নেই। কান্নাকাটি করে ভেতরে সমস্ত ময়লা নেগেটিভ জিনিসপত্রগুলোকে জলের মতন যেন ধুয়ে সব কিছু বেরিয়ে যায়, জল দিয়ে যেন ধুয়ে বেরিয়ে যায়। সম্পর্কটা যদি হবার থাকে তো হবে। উনি যদি ডিজার্ভ করেন তোমার ভালোবাসার, তাহলে উনি আসবেন। যদি না ডিজার্ভ করেন, তোমাদের জন্য বেটার কিছু ঈশ্বর রেখেছেন। পরিষ্কার কথা আমার কাছে। ওকে, চলো নেক্সট দেখে নিই। যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন তো রয়েছো, সাইলেন্ট জোনে রয়েছো, তাহলে উনি কি কবে কন্ট্যাক্ট করবেন? চলো দেখে নিই। উনি কবে কন্ট্যাক্ট করবেন? উনি কবে কন্ট্যাক্ট করবেন? উনি নিজে থেকে কোনো কন্ট্যাক্ট করবেন? উনি কবে কন্ট্যাক্ট করবেন? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ নো কন্ট্যাক্ট জোনে বা সাইলেন্ট জোনে যে রয়েছে, তাহলে আমার ভিউয়ার্সদের সাথে, আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কবে কন্ট্যাক্ট করবে? দুটো কার্ড পড়ে গেছে, আর কিচ্ছু নেব না, ইউনিভার্স দিয়ে দিয়েছে। ভালোবাসা তো প্রচুর, এক্সপ্রেসিভ তো নন, মনের মধ্যে ওই ভালোবাসা নিয়েই বসে আছেন উনি, প্রকাশ করতে তো জানেন না, হাত পা বাঁধা। আচ্ছা, কোনো রেসপন্সিবিলিটিতে উনি আছেন, উনি নো কন্ট্যাক্ট করতে পারছেন না। তো ওনার মনের মধ্যে ভীষণ ভালোবাসা, প্রচুর ভালোবাসা, ইমোশনে ভরা, কিন্তু এক্সপ্রেসিভ। উনি ভাবছেন যে আমার হাত পা বাঁধা, আমি কিছুই করতে পারবো না আমার দ্বারা। উনি ওভার থিঙ্ক করছেন, যেটা নয়, উনি বেশি বেশি ওভার থিঙ্ক করছেন, নেগেটিভ চিন্তাভাবনা করছেন। হতে পারে হয়তো মানে ওনার হয়তো এই সম্পর্কটা মানে ওই যে এত বেশি চিন্তা করতে বার্ডেন ফিল করতে, ঠিক আছে, বার্ডেন ফিল করতে মানে বার্ডেন ফিল করতে না, মানে ওভার থিঙ্ক করতে নেগেটিভ চিন্তা ভাবনা করতে এতটাই নেগেটিভ চিন্তা করছেন, এতটাই ওভার থিঙ্ক করছেন যে হয়তো ওনার সম্পর্কটার ক্ষেত্রে না একটা বার্ডেন ফিল মনে হচ্ছে, বোঝা মনে হচ্ছে। বা এটাও হতে পারে যে উনি কোনো একটা রেসপন্সিবিলিটিতে এমন আছেন, এমন বাধা পড়ে আছেন, উনি এমন দায়িত্বর জায়গাতে উনি বাধা পড়ে আছেন, ঠিক আছে, যেখান থেকে উনি মানে বেরোতে পাচ্ছেন না, যেখান থেকে ওই রেসপন্সিবিলিটি থেকে উনি বেরোতে পাচ্ছেন না, উনি বেরোতে চাইছেন কিন্তু রেসপন্সিবিলিটিতে থেকে উনি বেরোতে পাচ্ছেন না। ওনার হাত পা সমস্ত কিন্তু টাইড আপ, বাঁধা রয়েছে, কিন্তু মনের মধ্যে প্রচুর ভালোবাসা তোমাদের প্রতি, ঠিক আছে, প্রচুর ভালোবাসা। হাই প্রিস্টেস কার্ডটা রিভার্সে এসছে, সেটা প্রকাশ করতে চান, তার সিক্রেটিভ এনার্জিটাকে উনি প্রকাশ করতে চান, কিন্তু কিছু রেসপন্সিবিলিটি বা কিছু এমন কিছু ওভারথিঙ্ক করছেন, উনি এত কিছু নেগেটিভ চিন্তা করছেন বা রেসপন্সিবিলিটি দায়িত্ব চাপ থেকে উনি বেরোতে পারছেন না, ভাবছেন যে ওইখান থেকে আমি বেরোতে পারবো না।
তাই জন্য উনি এক্সপ্রেস করতে পারছেন না ভালোবাসাটাকে, ঠিক আছে? বা এটাও হতে পারে যে ওভার থিঙ্ক করে 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 নেগেটিভ চিন্তা করে করে ওনার হয়তো এই সম্পর্কটা কোথাও একটা বার্ডেন ফিল হচ্ছে, এরকমও একটা সিচুয়েশন ওনার মনের মধ্যে হচ্ছে। তাহলে এরকম যদি একটা মনে হচ্ছে, তাহলে উনি তাহলে নেক্সট অ্যাকশন কি? ওনার কি কোনো নেক্সট অ্যাকশন থাকবে? উনি কি বেরোতে পারবেন এখান থেকে? তাহলে নেক্সট অ্যাকশন দুটো কার্ড এখানে পড়ে গেছে, আর একটা ওইদিকে ছিটকে নিচে পড়ে গেছে। দাঁড়াও বন্ধুরা, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, এই কার্ডটা আমি নেব না, যেটা পড়ে গেছে নিচে। আমি এই দুটো কার্ড টেবিলের উপরে পড়েছে, সেটাই আমি নেব। আচ্ছা আচ্ছা, বাটম ডেক। আচ্ছা, অ্যাকশন তো উনি নিতে চান, একদম ওয়েটিং জোনে ওয়েট করছেন, তোমাদের প্রতি একটা ওয়েটিং জোনে ওয়েট করছেন উনি। থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও দুটো মানুষের মধ্যে মানে দুটো মানুষ থাকলেও বা জাগল করলেও, জাগলের কার্ডটা এসছে, তোমাদের প্রতি একটা মানে উনি ধৈর্য ধরে বসে আছেন। প্রথমত ওয়েটিং জোনে ওয়েট করছেন, ধৈর্য রেখেছেন। মিসিং এনার্জি তো রয়েছেই, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, এবং তিনি তো অ্যাকশন তো নেবেন পরবর্তীকালে। উনি অ্যাকশন নেবেন, উনি কনফিডেন্ট হয়ে উঠবেন, উনি অ্যাকশন নেবেন, উনি ওখান থেকে বেরোতে চাইছেন। এই যে অল টাইড আপ, যদি ওই জন্যই কমফোর্ট জোনে উনি রয়েছেন না, সেখানে কোথাও একটা রেসপন্সিবিলিটি বা ঝামেলা ঝঞ্ঝাটে উনি বাধা পড়ে আছেন, অনেক বেশি চিন্তা ভাবনা, নেগেটিভ অনেক বিষয়, ওখান থেকে উনি বেরোবেন, ওখান থেকে উনি ফ্রি হতে চাইছেন, বেরোতে চাইছেন। উনি আর ওই বাধা অবস্থায় পড়ে থাকতে পারছেন না, কারণ তোমাদের প্রতি ওনার তো প্রচুর ভালোবাসা, ওনার প্রচুর ভালোবাসা। সেই ভালোবাসাটাকে হয়তো মুখে উনি এক্সপ্রেস করতে পারেন না, কিন্তু কাজে কর্মে উনি দেখিয়ে দেবেন, ঠিক আছে? এবং তোমাদের প্রতি তো একটা অ্যাকশন নেবেনই। ওনার হয়তো এখন নেগেটিভ সাইডের ওপরে এখন উনি কাজ করছেন, ঠিক আছে? নেগেটিভ সাইডের ওপরে উনি কাজ করছেন। ওনার যদি স্যাডো সাইড রয়েছে, সেখানে উপরে উনি কাজ করছেন। উনি আস্তে আস্তে ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। ওটা ইউনিভার্সই করাবে, এবং উনি ওটাই বুঝতে পারবেন যে তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, তোমাদের সাথে ইমোশনালি স্যাটিসফ্যাকশন পুরোপুরিভাবে। অবশ্যই সম্পর্কটার মধ্যে উনি এফোর্ট উনি দেবেন, ঠিক আছে? এফোর্ট উনি দেবেন। এখন হয়তো উনি কন্ট্যাক্ট করতে পারছেন না, ঠিক আছে? কন্ট্যাক্ট করতে পারছেন না। আমি আরও একটু দেখে নেবো যে তাহলে উনি কবে কন্ট্যাক্ট করবেন। উনি তো করতে পারছেন না, তাহলে উনি কবে কন্ট্যাক্ট করবেন আমার একটু দেখার ইচ্ছা রয়েছে। দাঁড়াও, চেয়ারের মধ্যে পড়লো একটা কার্ড, এটা নেব, অবশ্যই নেব। তাহলে উনি কবে কন্ট্যাক্ট করবেন একটু দেখব, উনি কবে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, 7 অফ সোর্ডস। আচ্ছা, ওনার রিগ্রেট ফিল হবে, ওনার রিগ্রেট ফিল আসবে। 5 অফ কাপস। কেন রিগ্রেট ফিল হবে জানো? যখন উনি বুঝতে পারবেন যে তোমাদের সাথে যখন রেসপন্সিবিলিটিটা দেওয়া দরকার ছিল, যখন সম্পর্কটার মধ্যে উনি রিস্ক জেনেও উনি পালিয়েছিলেন, উনি অন অফ সিচুয়েশন করেছেন, এই জিনিসগুলো উনি করেছেন, এবং সেখান থেকে ওনার রিগ্রেট ফিল হবে, এবং তোমরাই যে তার ডিজায়ারগুলো পূর্ণ করতে পারো। 9 অফ কাপস, আবার 10 অফ কাপসও চলে এসছে। তোমরাই যে ওনার ডিজায়ারগুলো পূর্ণ করতে পারো, ঠিক আছে? সেটা উনি বুঝতে পারবেন। ওনার ওই রিগ্রেট যখন ফিলটা হবে না, মানে উনি
উনি তোমাদের সাথে না ওই এই জিনিসগুলো করেছেন, ইন আউট করেছেন, অন অফ সিচুয়েশন করেছেন, রেসপন্সিবিলিটি নেওয়ার দরকার ছিল, রেসপন্সিবিলিটি নেননি, ঠিক আছে? এবং শুধু তাই নয়, মানে উনি রিস্ক, সম্পর্কের মধ্যে রিস্ক জেনেও তোমাকে ছেড়ে হয়তো পালিয়েছেন, চলে গেছেন, নিজেকে রেস্কিউ করেছেন, ঠিক আছে? তোমাকে বিপদে ফেলে উনি নিজে উদ্ধার, রেস্কিউ করেছেন নিজেকে। সেখান থেকে ওনার একটা রিগ্রেট ফিল আসবে, রিগ্রেট ফিল আসবে, হ্যাঁ। এবং উনি তখন বুঝতে পারবেন যে তোমরা হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, তোমরাই হচ্ছে ইমোশনাল স্যাটিসফাইড, তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, ইমোশনাল স্যাটিসফাইড। ইমোশনাল স্যাটিসফ্যাকশনে যদি কেউ হও তাহলে সেটা হচ্ছে তোমরা। ওনার ওই সমস্ত এনার্জি থেকে হয়তো তারপরে উনি কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? তারপরে উনি কিন্তু কন্ট্যাক্ট করবেন, কারণ 10 অফ কাপস আমাকে এটাই বলছে, 9 অফ কাপস আমাকে এটাই বলছে, সম্পর্কের মধ্যে এফোর্ট দেবেন উনি অবশ্যই। উনি এমন একটা জায়গায় বাধা পড়ে আছেন, সেখান থেকে উনি বেরোবেন, ঠিক আছে? বেরোবেন, বেরিয়ে তারপরে উনি অ্যাকশন নেবেন। এখন হয়তো ওভার থিঙ্কে আছেন, নেগেটিভ চিন্তার মধ্যে আছেন, সেখান থেকে উনি নিজেকে বের করবেন। সেটা ইউনিভার্সই করাবে, সেটা ইউনিভার্সই করাবে, ঠিক আছে? চলো ছোট্ট করে একটু দেখে নিই ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। চলো, অবশ্যই সম্পর্কটার মধ্যে তো উনি ভিক্টরি তো চান, 7 অফ সোর্সে পড়ে, মানে পরের কার্ডটাই ভিক্টরি তো চান। ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে নিই, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে। ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে নিই ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। আচ্ছা দেখো, উনি এখন রেস্টিং মুডে, উনি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন যে তুমি সবটা এবার বুঝে নাও, আমাকে যেন কিছু না করতে হয়, তুমি দেখে নাও, তুমি বুঝে নাও। তিনি কোথাও থেকে মুভ অন করতে চাইছেন, তিনি কোথাও থেকে মুভ অন করতে চাইছেন। ওই যে বললাম না, উনি এমন একটা জায়গায় বাঁধা পড়ে আছেন, হয়তো থার্ড পার্টি সিচুয়েশনে বাঁধা পড়ে আছেন, রেসপন্সিবিলিটি, দায়িত্ব, চাপ, যেখান থেকে একদম এমন বাঁধা পড়ে আছেন, ঠিক আছে? হয়তো এমনও রিস্ক জোনে আছেন, উনি ওখান থেকে হয়তো পালাতেও পারছেন না, এমন রেসপন্সিবিলিটি চাপে উনি মধ্যে পড়ে রয়েছেন। হয়তো কোথাও একটা ওনার মধ্যে একটা ভয়ও কাজ করছে, উনি ভয়ও পান মনে হয়, থার্ড পার্টির কাছ থেকে উনি ভয়ও পান, থার্ড পার্টির থেকে উনি ভয়ও পান। তিনি সেখান থেকে ভগবানের কাছে প্রার্থনা করছেন, মানে ইউনিভার্স দেখাচ্ছে একদম পরের কার্ডটায় 3 অফ পেন্টিকলস, বলছি না থার্ড পার্টিকে উনি ভয় পান, থার্ড পার্টির সিচুয়েশন উনি ওখান থেকে ভগবানের কাছে প্রার্থনা করছে যেন কোনো একটা কিছু, তুমিই কিছু একটা করো, আমাকে ওখান থেকে রেস্কিউ করো, উদ্ধার করো, তুমিই কিছু একটা করো যাতে আমি ওখান থেকে একদম মুভ অন করতে পারি, ওখান থেকে আমি বেরিয়ে যেতে পারি, থার্ড পার্টি সিচুয়েশন থেকে আমি যেন বেরিয়ে যেতে পারি। এবং বেরিয়ে উনি একটা নতুন করে 0 থেকে স্টার্ট করতে চাইছেন, এটা ইউনিভার্স দেখিয়ে দিল। তোমাদের সাথে নতুন করে একটা 0 থেকে স্টার্ট করতে চাইছেন। রিস্ক নেবার থাকলেও তিনি রিস্ক নেবেন ঈশ্বরের ওপর ভরসা করে, যে ঈশ্বর সব কিছু ঠিক করে দেবেন। কিন্তু উনি থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোতে চাইছেন, উনি ওই থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি ভগবানের উপর ছেড়ে দিয়েছেন, থার্ড পার্টি সিচুয়েশন থেকে আমাকে বের করো, আমি বেরোতে চাই, আমি আর পাচ্ছি না নিতে। উনি একটা টাইমে হয়তো খুব হাসি মুখে ভালো সুন্দর মনোভাবে দায়িত্ব নিয়েছিলেন, এখন আর পাচ্ছেন না। কতদিন নিতে পারেন? একটা মানুষের ওপর যদি সবটা দায়িত্ব থাকে, সবটা কিছু থাকে, তাহলে তো সেটা সম্ভব নয়, ঠিক আছে? সেখান থেকে ইমোশনালও তো ফুলফিলমেন্ট নন, সেখান থেকে তো ইমোশনালও ফুলফিলমেন্ট নন, সেখান থেকে ইমোশনালও ফুলফিলমেন্ট নন। তোমরাই তো ওনার পরিবার, তোমরাই তো, তোমাদেরকে উনি পরিবার মনে করেন। 9 অফ কাপস, 10 অফ কাপস, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, তোমরাই হচ্ছে ওনার মনের সমস্ত ডিজায়ারগুলো তোমরাই পূর্ণ করতে পারো। যদি হ্যাপিনেস, শান্তি, সব কার্ডই চলে এলো, সব কার্ডই, সব ফিলিংসই চলে এলো। তোমরাই হচ্ছে ওনার শান্তি, তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, তোমরাই হচ্ছে ওনার হ্যাপিনেস, তোমরাই হচ্ছে ওনার সমস্ত কিছু, সবটা।
উনি থার্ড পার্টির থেকে উনি বেরোতে চান, মুক্ত হতে চান, যে এবার ঈশ্বর আমাকে থার্ড পার্টির থেকে বের করো। কিছু আমার ওই জন্যই তো ভাগ্যের চাকাটা বদল হওয়ার জন্যই তো উনি সেখানেও একটা চাইছেন যে যাতে ভাগ্যের চাকাটা পরিবর্তন হোক, সেখান থেকে উনি মুভ অন করতে চাইছেন। ইমোশনালি উনি ফুলফিলমেন্ট নন থার্ড পার্টির কাছ থেকে, উনি ভগবানের কাছে ওটাই প্রার্থনা করছেন। এবং অবশ্যই তিনি নতুনভাবে তিনি তোমাদের সাথেই শুরু করবেন, নতুন করে জিরো থেকে শুরু করবেন। যদি রিস্ক নিতে হয় তো ভগবানের উপর ভরসা করে উনি রিস্কটা নেবেন। পুরনো ব্যাগেজেসগুলোকে তুলে ফেলে দিতে চাইছেন যে আমি ওগুলো রাখবো না। ঈশ্বর তুমি এবারে কিছু একটা করো, ভগবান তুমি এবারে কিছু করো, আমি আর পাচ্ছি না, তোমার ওপরেই ভরসা, তুমি এবারে করো। তো ডেফিনেটলি এটাই আমি বলবো, যদি ওনার রিয়েলাইজেশন হচ্ছে, ওনার অ্যাওয়াকেনিং চলছে তোমাদের ভালোবাসার মধ্যে, তারপরেই হয়তো তোমাদের মধ্যে রিয়েল লাভ ক্রিয়েট হবে, ঠিক আছে? কারণ তখনই উনি তোমাদের কাছে সম্পর্কের মধ্যে এফোর্ট দেবেন, কাজ করবেন, ঠিক আছে? সব ফুলফিলমেন্ট হবে, সব দেখিয়ে দিল একদম ফিলিংস পরপর, ঠিক আছে? তো আমার মনে হয় যে ডিভাইন টাইম চলছে বন্ধুরা, এটা মনে হয় বেশি দেরি নেই, এটা বেশি দেরি নয়, এটা কিন্তু বেশি দেরি নেই, ঠিক আছে? তোমাদের মধ্যে হয়তো হতে পারে যে ডিভাইন টাইম অফ পিরিয়ড চলছে, তোমাদের সাথে ঈশ্বর আছেন, তো তোমাদের এবারে উইশ ফুলফিলমেন্টের সময় চলে এসেছে। শুধু একটু ধৈর্য ধরে যাও, তোমরা সেলফ লাভ জার্নি করো, তোমরা নিজেদের মতন সেলফ লাভ জার্নি করো, সেলফ ফোকাসে থাকো। যত তোমরা সেলফ লাভ জার্নিতে থাকবে, সেলফ ফোকাসে থাকবে, তত কিন্তু তাড়াতাড়ি অ্যাওয়াকেনিং হবে ওনার, তত তাড়াতাড়ি উনি তোমাদের কাছে আসবেন। আবার নতুন করে জিরো থেকে শুরু হবে, জিরো থেকে, ঠিক আছে? চলো, এই হচ্ছে আজকের রিডিং। কেমন লাগলো আজকের রিডিং কারেন্ট ফিলিংসে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পজিটিভিটিগুলোকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো, সেলফ লাভ জার্নিতে থাকো, দেখবে তোমার মানুষটা চলে আসবে। সব কিছুকে উনি একদম মনের জোর শক্তি পেয়ে কনফিডেন্টলি উনি চলে আসবেন। ও মাই গড, যে কার্ডটা নিচে পড়ে গেছিল, একদম আমার মন বলছে যে কার্ডটা তোলো, আমার মনে ইন্টেনশন বলছে কার্ডটা তোলো। ডেফিনেটলি কল মেসেজেস আসবে। এই কার্ডটা আমার চেয়ারের তলায় পড়ে গেছিলো শাফল করতে করতে। ডেফিনেটলি বন্ধুরা উনি কন্ট্যাক্ট করবেন। ও মাই গড, হোয়াট এ সারপ্রাইজ! থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ডেফিনেটলি, কেন কি আমি যখন কার্ড শাফল করছিলাম, আমি বললাম না চেয়ারের তলায় কার্ডটা পড়ে গেছিলো, আমি ওটা নেব না, তো আমি সাইডে রেখে দিয়েছিলাম, আমি রিভিলও করিনি বন্ধুরা, বিশ্বাস করো আমি রিভিলও করিনি, আমার এখানে টেবিলে জাস্ট সাইডে রেখে দিয়েছিলাম। কি মন হলো দেখি তো এই কার্ডটাতে কি রয়েছে। আমি জাস্ট রিডিংটা শেষ করতে যাব। ডেফিনেটলি তোমাদের কাছে কল মেসেজেস আসবে। হতে পারে যে 8 ঘন্টা 8 দিনের মধ্যে তোমাদের কাছে কিন্তু কল মেসেজ আসবে, বা ফিউ উইকস, 8 সপ্তাহ, এরকম মধ্যে যাদের ভীষণ প্রবলেমেটিক সিচুয়েশন, তাদের তো একটু টাইম লাগবেই। তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো, তোমরা ঈশ্বরের উপর ভরসা রাখো, তোমাদের প্রতি ঈশ্বর সহায় আছেন বন্ধুরা। এবং ডেফিনেটলি কল মেসেজ ওখান থেকেই আসবে। উনি থাকতে পারবেন না, উনি সব কিছু ছেড়ে বেরিয়ে আসবেন বন্ধুরা। সব কিছু ওনার সবটা ক্লিয়ার হয়ে যাবে। থার্ড পার্টি সিচুয়েশন, তোমাদের সিচুয়েশন, সবটা ওনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কারণ ইউনিভার্স এটা করাবেন। দেখো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অবশ্যই ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাও, অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। তোমাদের আসছে কল মেসেজ আসছে, 8 দিন, 8 ঘন্টা বা 8 সপ্তাহ। 8 সপ্তাহ বেশি হচ্ছে, কেন কি তোমাদের হয়তো বেশি, হয়তো যদি অনেক প্রবলেম সিচুয়েশন থাকে তাহলে হয়তো 8 সপ্তাহ লেগে যেত, কিন্তু দেখবে 8 দিনের মধ্যে, 8 ঘন্টার মধ্যে তোমাদের কাছে কল মেসেজেস এসে যাবে, বা 8 দিনের মধ্যে কল মেসেজেস চলে আসবে, ঠিক আছে? ওকে, চলো আজকে এখন এই পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো। টাটা।